তুমি যদি ভাবো কেকেআর এই আইপিএলে আগের মতোই খেলবে তাহলে তুমি ভুল ভাবছো। এইবারের নাইট রাইডার্স দলটা শুধু মাঠে নয়, কোচিং রুমেও একদম নতুন রূপে হাজির হতে চলেছে। একজন পুরনো যোদ্ধা, একজন কিংবদন্তি পেসার আর একজন শ্রীলঙ্কান মাস্টারমাইন্ড, তিনজনের মিশালে তৈরি হচ্ছে এমন একটা কম্বিনেশন যেটা আইপিএলের ইতিহাসে আগে কখনো দেখা যায়। কে আসছে, কে বাদ পড়ছে আর কে পুরো দলের মস্তিষ্ক হতে চলেছে সব জানাবে এই ভিডিওতে। তবে তার আগে তুমি যদি কলকাতার নাইট রাইডার্স ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দাও। প্রথমেই আসি সেই নামটায় যিনি কেকেআরের সঙ্গে অনেক দিন ধরেই জড়িত, অভিষেক নায়ার। এইবার তাকে শুধু সাপোর্ট স্টাফ নয়, পুরো দলের হেড কোচ হিসেবে প্রমোট করার পরিকল্পনা চলছে। নায়ারের কোচিং স্টাইল খুবই ডিটেইলড, প্লেয়ারদের মানসিকভাবে তৈরি করার ক্ষেত্রে তার ভূমিকা অসাধারণ। তিনি শুধু ক্রিকেট শেখান না, প্লেয়ারদের ভিতর থেকে আত্মবিশ্বাস বের করে আনেন। কেকেআরের তরুণ প্লেয়ারদের সঙ্গে তার সম্পর্কও খুব ভালো, যেটা দলের জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট। এইবার কেকেআরের ডাগআউটে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে। গত বছর ডিজে ব্রাভো দলের মেন্টর হিসেবে যুক্ত ছিলেন, কিন্তু তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। দলের বোলারদের উন্নতিতে তার প্রভাব তেমন চোখে পড়েনি, আর ম্যাচের ফলাফলেও সেটা স্পষ্ট। তাই কেকেআর ম্যানেজমেন্ট এবার নতুন পরিকল্পনা নিয়েছে। ব্রাভোকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে ভাবা হয়েছিল তাকে বোলিং কোচ হিসেবে রেখে দেওয়া হবে, কিন্তু এখন যে আপডেট উঠে আসছে সেটা আরও চমকপ্রদ। দলের নতুন বোলিং কোচ হিসেবে ডেল স্টেনের নাম উঠে এসেছে। হ্যাঁ, সেই ডেল স্টেন যিনি একসময় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পেসার ছিলেন। তার অভিজ্ঞতা, তার আগ্রাসী অ্যাটিটিউড আর তার টেকনিক্যাল জ্ঞান সব মিলিয়ে কেকেআরের পেস ইউনিট এবার এক অন্য উচ্চতায় পৌঁছাতে পারে। স্টেন এর আগে এসআরএইচের কোচিং স্টাফে ছিলেন, আর এবার কেকেআর তাকে নিয়ে আসছে নিজেদের ডাগআউটে। এই খবরটা আমি আগের ভিডিওতে ইঙ্গিত দিয়েছিলাম, আর এখন সেটা বাস্তবের পথে। অফিসিয়াল ঘোষণা খুব শিগগিরই আসতে চলেছে। এবার আসি সেই নামটায় যার ক্রিকেটিং ব্রেন নিয়ে প্রশ্ন তোলার সুযোগই নেই, কুমার সাঙ্গাকারা। এই কিংবদন্তি এবার কেকেআরের মেন্টর হিসেবে যুক্ত হতে চলেছেন। মানে তিনি সরাসরি কোচিং করবেন না, কিন্তু দলের স্ট্র্যাটেজি, ম্যাচ প্ল্যানিং এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার পরামর্শ থাকবে। সাঙ্গাকারার মতো একজন ক্রিকেটার যদি ডাকআউটে থাকেন তাহলে ম্যাচের মোড় ঘোরাতে সময় লাগে না। তিনি রাজস্থান রয়্যালসের সাথেও কাজ করেছেন এবং তার স্ট্র্যাটেজিক ইনপুট দলকে অনেক ম্যাচ জিতিয়েছে। এই তিনজন, নায়ার, স্টেন, সাঙ্গাকারা, যদি একসাথে কাজ করেন তাহলে কেকেআরের কোচিং ইউনিট হবে আইপিএলের সবচেয়ে ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী ইউনিটগুলোর মধ্যে একটা। তরুণ প্লেয়ারদের জন্য নায়ার, পেসারদের জন্য স্টেন আর পুরো দলের জন্য সাঙ্গাকারা। এই কম্বিনেশনটা এক কথায় ডেডলি। কেকেআরের ফ্যানরা শুধু এবার আন্দ্রে রাসেলের ছক্কা দেখবে না, বরং মাঠের বাইরে থেকেও এমন কিছু সিদ্ধান্ত আসবে যেটা ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তাই বলছি, এই আইপিএলে কেকেআরকে হালকাভাবে নিলে ভুল করবে। তাদের কোচিং স্টাফই বলে দিচ্ছে এইবার তারা ট্রফির জন্য একদম সিরিয়াস। তবে প্রশ্নটা এখানেই, যদি এই তিনজন সত্যি একসাথে কাজ করেন তাহলে কি কেকেআর আবারও চ্যাম্পিয়ন হতে পারবে? তুমি কি ভাবো? কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। সাবস্ক্রাইব করে রাখো, কারণ এমন আরও এক্সক্লুসিভ আপডেট খুব তাড়াতাড়ি আসছে।